হট টমেটো সস রেস্টুরেন্টে যেভাবে তৈরি করে থাকি এখন থেকে দোকানের মতো করে পারফেক্ট ভাবে আপনিও বাসায় তৈরি করে নিতে পারেন। এই সস আপনি চাইলে সারা বছর রেখে রেখেই খেতে পারেন। ফার্স্ট আমার এখানে 1.5 কেজি পরিমাণ টমেটো আছে। টমেটো গুলো ভালো করে ওয়াশ করে নিয়েছি, এখন একটা কড়াইয়ের ভিতরে নিয়ে নিলাম। পাশাপাশি এখানে অল্প একটু আদা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম রসুনের কোয়া, আর রসুনের কোয়াটা হালকা একটু বেশি দিবেন। এখন দিয়ে দিলাম শুকনা মরিচ, আমার এখানে 1 মুঠের মতো শুকনা মরিচ দিয়ে দিলাম। আমার এই সসটা টক হবে, ঝাল হবে, একটু মিষ্টি হবে। আর অবশ্যই ঝালের পরিমাণটা আপনারা একটু বেশি দিবেন। তারপরে এই টমেটোটা অনেকক্ষণ ধরে কিন্তু আমি সিদ্ধ করে নিব। আপনারাও চুলার হিটটা হালকা হালকা রেখে টমেটোটা অনেকক্ষণ ধরে সিদ্ধ করে নিবেন। আপনারা টমেটোটা যখন সিদ্ধ করবেন হালকা একটু পানি দিয়ে তারপরে টমেটোটা ভালো করে সিদ্ধ করে পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে। দেখেন আমার কিন্তু পানিটা একদম শুকিয়ে গেছে। টমেটোটা ভালো করে ঠান্ডা করে এখন আমি খুবই সুন্দর করে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে টমেটো সসের পিউরিটা ভালো করে সেকে নিতে পারেন। আর যদি নাও সেকেন কোনো সমস্যা নাই, আমি কিন্তু অল্প একটু সেকেছি আর বাকিটা কিন্তু এমনিতেই দিয়ে দিব। এখন একটা কড়াইয়ের ভিতরে এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম, তারপরে একটা এলাচ, দারচিনি, তেজপাতা একটা দুইটা করে আপনারা দিয়ে দিবেন। তারপরে টমেটো সসটা এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, তারপরে দিয়ে দিলাম অল্প একটু হোয়াইট পেপার। তারপরে খুবই ভালো করে মিক্স করে নিব। আমি কিন্তু লবণ 1/2 টেবিল চামচের মতো এখানে দিয়েছি। এখন একটা বাটির ভিতরে 2 টেবিল চামচের মতো কাশ্মীরি চিলি নিয়ে কাশ্মীরি চিলিটা অল্প একটু পানি দিয়ে খুবই ভালো করে মিক্স করে নিব। আর কাশ্মীরি চিলিটা দিলে টমেটো সসের কালারটা খুবই সুন্দর আসে, সেজন্য কিন্তু কাশ্মীরি চিলিটা দেওয়া। আপনারা চাইলে এখানে হালকা একটু ফুড কালারও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিলাম আমি চিনি, আমার এখানে প্রায় 150 গ্রামের মতো চিনি এখানে দিয়ে দিলাম। আর চিনিটা দেওয়ার পরে আবারও খুবই ভালো করে মিক্স করে নিব। চিনির পরিমাণটা আপনারা চাইলে অল্প একটু বেশি দিতে পারেন, তাহলে টমেটো সসের টেস্টটা খুবই ভালো আসে। এখন দিয়ে দিলাম ভিনিগার, এখানে 2 থেকে 3 কাপের মতো ভিনিগার দিয়ে দিবেন, তাহলে টমেটো সসটা আপনি অনেকদিন রেখে রেখে খেতে পারবেন।